এক মৌসুমে ৩টা শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল বার্সেলোনা। সেই ট্রেভেলের স্বপ্নটা গুরিয়ে গেল ইন্টার মিলানের কাছে নাটকীয় হারে। ২ লেগ মিলে ৭-৬ গোলে হার। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথ এখানেই থেমে গেল কাতালানদের। আর এই বিদায় বেদনার রঙে রাঙিয়েছে দলের সব বড় তারকাদের। ম্যাচ শেষে মাঠেই ভেঙে পড়েন লামিন ইয়ামাল, রবার্ট লেভানডস্কি এবং রাফিনিয়া। এদের চোখে মুখেই ছিল হতাশা, যন্ত্রণায় বিমর্ষতা। একদিকে ব্যর্থতার বেদনা, অন্যদিকে ব্যালন ডি'রের সম্ভাব্য তালিকায় থাকা এই ৩ ফুটবলারের ব্যক্তিগত লক্ষ্যেও বড় ধাক্কা। তবে এখানেই থেমে থাকেননি তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা আবেগে জানিয়ে দিয়েছেন, এই হারে শেষ নয়, এখান থেকে ফিরে আসা লড়াই শুরু হলো নতুন করে। ইয়ামাল ইনস্টাগ্রামে নিজের মুষড়ে পড়া একটা ছবি দিয়ে লেখেন, আমরা নিজেদের সবকিছু দিয়েছি, এই বছর সম্ভব হয়নি, কিন্তু আমরা ফিরে আসব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এই ক্লাবকে তার যোগ্য জায়গা শীর্ষে পৌঁছে না দিয়ে থামব না। আমি আমার প্রতিজ্ঞা রাখব এবং চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি বার্সেলোনায় ফিরিয়ে আনব। এটা অর্জনের আগ পর্যন্ত থামব না। তবে রোববার আমাদের আরেকটা ফাইনাল, লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো আছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বার্সা দীর্ঘজীবী হোক। অন্যদিকে ম্যাচের ছবি আর সমর্থকদের মুহূর্তগুলো পোস্ট করে রবার্ট লেভানডস্কি লেখেন, আমরা নিজেদের সবটা দিয়েছি এবং কাছাকাছি গিয়েছি। এই যাত্রা নিয়ে আমি গর্বিত। সমর্থকদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা। আরও অনেক কিছু আসবে, আমরা একসঙ্গে চেষ্টা করে যাব। রাফিনিয়া পোস্ট করেছেন কান্না ভেজা চোখের ছবি। বার্সেলোনার হয়ে খেলার গর্ব যেন আরও দৃঢ় হয়েছে তার কাছে। তিনি লেখেন, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। ধন্যবাদ বার্সার সব সমর্থককে। আমরা এখনও ঐক্যবদ্ধ আছি। এই মৌসুম এখনও শেষ হয়নি। যতই দিন যাচ্ছে এই জার্সি নিয়ে আমি আরও বেশি গর্বিত হচ্ছি, এই দল নিয়ে গর্বিত হচ্ছি। বার্সা দীর্ঘজীবী হোক। জিসান আহমেদ, কালের কণ্ঠ।